আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনারা জানতে পারবেন সূরাতুল ইখলাস ২১ বার পাঠ করলে কি হয়, কি লাভ। ওই আমলটি আপনারা কোন সময় করবেন, কিভাবে করবেন। আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আপনারা এই আমলটি করতে পারেন, কিন্তু সবচেয়ে উত্তম হলো মাগরিবের আগ মুহূর্তে, মাগরিবের আজানের ১০-১৫ মিনিট আগে আপনি এই আমলটি করার চেষ্টা করবেন। তো আমলটি কিভাবে করবেন, প্রথমত আপনারা পবিত্রতা অর্জন করে নেবেন। অর্জন করে নিয়ে আপনারা একটি জায়নামাজে বসবেন। জায়নামাজে বসে তারপর ইস্তেগফার ৩ বার পাঠ করবেন। তারপরে দুরুদে ইব্রাহিম ৩ বার পাঠ করবেন, যেই দুরুদ শরীফটা আমরা নামাজে পড়ে থাকি। এই দুরুদ শরীফটি ৩ বার পাঠ করার পর ২১ বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। সূরাতুল ইখলাস পাঠ করার পর আবার ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপর আবার ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। তাহলে আমাদের আমলটি সম্পূর্ণ হয়ে গেল। এখন আমাদের আমলটি সম্পূর্ণ হয়ে গেল। তো এই আমলটি করলে কি লাভ হয়? এই আমলটি করলে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা কিছুই চান আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঋণগ্রস্তের জন্য চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গায়বী খাজানা থেকে আপনার ঋণকে পরিশোধ করে দিবেন। আপনি যদি টাকা পয়সা চান, ধন সম্পদ চান, যে কোনো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আমলটি করে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই আপনার মনের নেক মাকসদগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন।